নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি করলার দারুণ টেস্টি একটি রেসিপি। এইভাবে আপনারা রান্না করে দেখুন, বাড়ির সবাই চেয়ে চেয়ে খাবে, এতটা টেস্টি হয়। আর তেতো তো লাগেই না এইভাবে রান্না করলে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। আর এই রেসিপি আপনারা উচ্ছে দিয়েও রান্না করতে পারবেন একইভাবে। তো এখানে আমি দুটো করলা নিয়েছি, করলাটাকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তো দেখুন আমি কিভাবে কেটেছি, খুব বেশি মোটাও করবেন না, আবার খুব বেশি পাতলা করবেন না, এইভাবে কেটে নিতে হবে। আর এর বীজটা যেহেতু শক্ত হয়ে গিয়েছে, তাই বীজটাকে আমি বাদ দিয়ে দেব। যদি বীজ নরম হয় তাহলে কিন্তু রেখে দেবেন। এইভাবে কিছুটা বীজ আমি ফেলে দিয়েছি। আর এখন এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে দেখুন ধুয়ে আমি একটা বাটির মধ্যে নিয়েছি। এখন এখানে দিয়েছি হাফ চামচ লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো, হাফ চামচের একটু কম নিয়েছি হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে মেখে প্রায় 10 মিনিট রেখে দেব। আর এদিকে বন্ধুরা একটা মশলা বানাবো, তো তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়েছি 1.5 চামচ সাদা বা হলুদ সর্ষে, আর তার সঙ্গে এখানে নিয়েছি 1.5 চামচ সাদা তিল। আমি এখানে যতটা সর্ষে নিয়েছি ততটাই সাদা তিল নিয়েছি। সাদা তিলের পরিবর্তে আপনারা এখানে পোস্ত নিতে পারবেন। যেহেতু অল্প মশলা, সেই কারণে প্রথমেই জল ছাড়া আমি এইভাবে এটাকে গুঁড়ো করে নেব। জল দিয়ে দিলে ভালো করে বাটা হতো না, সেই কারণে জল ছাড়া এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর তারপরে এখানে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কার ব্যবহার করব, সেই কারণে কাঁচা লঙ্কা একটা দিয়েছি। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করতে পারেন। 4 কোয়া রসুন দিয়েছি। আর একটু জল দিতে হবে, জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখুন এখানে মশলাটাকে বেটে নিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, তবে সর্ষের তেলেই করবেন, স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর এদিকে দেখুন সেই করলাগুলো নিয়ে নিয়েছি, আর লবণ হলুদ মেখে রাখার ফলে কতটা জল বেরিয়েছে। এখন হাত দিয়ে একটু চেপে চেপে এইভাবে জলটাকে বের করে ফেলতে হবে। এইভাবে জলটা যদি একটু বের করে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা তেতো কম লাগে। অনেকেই জানেন এই প্রসেসটা, আবার যারা জানেন না তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি। তো একদমই যারা তেতো খেতে পারেন না তারা কিন্তু এইভাবে রান্না করবেন। যারা তেতো খেতে পারেন তারা কিন্তু সোজাসুজি এই উচ্ছেগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবেন। আর এখন এই উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যদি ভালো করে ভাজা হয় তাহলেও কিন্তু অনেকটা তেতো কম লাগে। এইভাবে একবার রান্না করে দেখবেন, তেতো লাগবে না। যারা তো খেতে পারে না তাদের কাছে হালকা লাগতে পারে, কিন্তু যারা খেতে পারে তাদের কাছে তো একদমই তেতো লাগবে না, ভীষণই টেস্টি হয়। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে নিতে হবে। এইভাবে কিন্তু একটু ভালো করেই ভেজে নিতে হবে। এই তেলের মধ্যেই আমি দিয়েছি হাফ চামচ কালো জিরা আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে এইভাবে ফাটিয়ে দিয়েছি। এখন ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। আর তারপরে এখানে দেব পেঁয়াজ কুচি। আপনারা এই রেসিপিটা নিরামিষও বানাতে পারেন, তবে পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে একইভাবে রান্নাটা করে নেবেন, তাতেও খেতে ভালো লাগবে। এখন এই পেঁয়াজটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন পেঁয়াজ এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, আর একই সঙ্গে আমি দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিতে হবে এখানে হলুদের গুঁড়ো হাফ চামচ, কালার বুঝে হলুদটা দিতে হবে। আর দিয়েছি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আমি আগেই বলেছি ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আমি এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করেছি, আবার লঙ্কার গুঁড়োও দিয়েছি। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। এখন ভালো করে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলার বাটি ধুয়ে অল্প করে জল দেবো এখানে, আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যত সময় না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখুন বন্ধুরা, মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একবার হলেও এই পদ্ধতিতে রান্না করে দেখুন, আর একবার রান্না করলে আমার মনে হয় বারবারই রান্না করবেন, এতটা টেস্টি হয় খেতে। আর এইভাবে রান্না করলে বাচ্চারাও কিন্তু খাবে। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এইভাবেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা সেই করলাগুলো। আর করলাটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আর এখন এখানে অল্প করে জল দিতে হবে, হালকা গরম জল দিতে হবে। হাফ বাটি মতন এখানে আমি জল দিয়েছি। রান্নাটা কিন্তু একদম ঝোল ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। তবে আপনারা চাইলে জল না দিয়ে এইভাবে শুকনো করেও রান্নাটা করতে পারেন। তো আমি যেহেতু ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছি, সেই কারণে অল্প করে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি কয়েকদানা চিনি। যেহেতু তেতো, হালকা একটু চিনি দিলে টেস্টটা ভীষণভাবে ব্যালেন্স হবে। যদি আপনাদের অপছন্দ হয় দিতে হবে না, না দিলেও হবে। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। আর এখানে কিন্তু করলাটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এখানে দিতে হবে 1 চামচ সর্ষের তেল। এতে তারপরে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। 5 মিনিট এইভাবে রেখে দিতে হবে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এক কথায় এতটা ভালো হয় বলে বোঝানো যাবে না। যখন আপনারা বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।